বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। কেমন হবে বলুন তো বন্ধুরা, যদি কৃষ কাপুর আর বাণী একদিনের জন্য কলকাতা সফরে আসে হঠাৎ করে। এদেরকে চেনে না এমন কেউ আশা করি নেই, বিশেষ করে যারা গত বছর সাইয়ারা দেখে কান্নাকাটি করে ভাসিয়েছে, থিয়েটারে অজ্ঞান হয়ে পড়েছেন, তারা তো নিশ্চয়ই চিনবেন এদেরকে। যাই হোক, তো এরা যদি হঠাৎ করে একদিন কলকাতায় আসে, গোটা কলকাতা ঘুরে দেখে, তার ঘ্রাণ, তার ছায়া, তার গলি সব কিছুকে অনুভব করার চেষ্টা করে, অন্যভাবে অবজার্ভ করার চেষ্টা করে, তো কেমন হয়? তো চলুন আমরা কল্পনার নৌকা ভাসিয়ে দিই জলে। শুরু হচ্ছে আজকের নতুন সেগমেন্ট, কলকাতা সফরে সাইয়ারা। শিয়ালদা স্টেশনে যখন ট্রেন এসে দাঁড়ালো, ট্রেন থেকে নামলো কৃষ আর বাণী। স্টেশন থেকে বেরোতেই শহরটা যেন তাদের দুহাত বাড়ি স্বাগত জানালো। হলুদ ট্যাক্সির হর্ন, ট্রামের টুংটাং ঘণ্টা, দূরে আজানের সুর, কাছেই মন্দিরে ঘণ্টাধ্বনি, সব মিলে যেন এক অদ্ভুত সুরের অর্কেস্ট্রা। বাণী চারদিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলল, এই শহরে সবাই যেন কোথাও ছুটছে, অথচ শহরটা নিজের কোনো তাড়া নেই। কৃষ কাপুর হেসে জবাব দিল, এটাই কলকাতা। এখানে সময়ও মাঝে মাঝে চায়ের দোকানে বসে একটু বিশ্রাম নেয়। হাওড়া ব্রিজ পেরিয়ে তারা গঙ্গার ধারে কিছুক্ষণ দাঁড়ালো। ভোরের আলোয় মাঝি নৌকা বাইছে, কেউ ফুল ভাসাচ্ছে, কেউ নীরবে প্রণাম করছে। এক বৃদ্ধ নিজের নাতির হাত ধরে বললেন, এই দেখো দাদু ভাই, এ শুধু নদী নয়, এ আমাদের জীবন। কৃষ আর বাণী একে অপরের দিকে তাকালো, কোনো কথা বলল না। কিছু মুহূর্ত শব্দের নয়, অনুভূতির, শুধু অনুভূতির। তারপর তারা ঢুকে পড়ল উত্তর কলকাতার সরু গলিতে। পুরনো লাল ইটের বাড়ি, কাঠের জানলা, ঝুল বারান্দা, দেওয়ালে বিবন্ন হয়ে যাওয়া সিনেমার পোস্টার। একটি ছোট্ট ছেলে ঘুড়ি ওড়াতে গিয়ে কৃষের মাথায় সুতো জড়িয়ে ফেলল। ছেলেটি ভয় পেয়ে বলল, দাদা, ইচ্ছে করে করিনি। কৃষ হেসে জবাব দিল, কোনো সমস্যা নেই, তবে ঘুড়িটা যদি আমাকেই উড়িয়ে নিয়ে যায় তখন কিন্তু তোমাকেই নামাতে হবে। সবাই হেসে উঠল। বাণী হাসতে হাসতে বলল, তুমি না থাকলে এই শহর এত হাসত না। কলেজ স্ট্রিটে বইয়ের দোকান যখন ওরা ঘুরছে, তখন হঠাৎই বিদ্যুৎ চলে গেল। পুরো রাস্তা কয়েক মুহূর্তের জন্য আধো অন্ধকার। এক দোকানদার একটা পুরনো হ্যারিকেন জ্বালিয়ে দিলেন। হ্যারিকেনে আলোয় ধুলো জমা বইগুলো যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। বাণী ধীরে ধীরে বলল, আলো থাকলে মানুষ বই পড়ে, আর অন্ধকারে বই মানুষকে পড়তে শুরু করে। এক বৃদ্ধ বই বিক্রেতা জিজ্ঞেস করলেন, কি বই খুঁজছেন? কৃষ মুচকি হেসে বলল, বই নয় কাকু, গল্প খুঁজছি। বৃদ্ধ হেসে বললেন, তাহলে ঠিক শহরেই এসেছো। তারপর তারা কফি হাউসে ঢুকলো। ছাদের পুরনো পাখা ধীরে ধীরে ঘুরছে। কেউ রাজনীতি নিয়ে তর্ক করছে, কেউ কবিতা লিখছে, কেউ আবার প্রেমপত্র। কৃষ বললে, অনেক শহরে মানুষ কফি খায়, কিন্তু কলকাতায় মানুষ কফির সাথে স্বপ্নও খায়। কফি হাউস থেকে বেরোতেই আকাশ কালো হয়ে এলো, ঝমঝমে বৃষ্টি শুরু হলো। কিন্তু কৃষ আর বাণী ছাতা খুলল না। দুজনে ভিজতে লাগলো, খুব আনন্দের সাথে ভিজতে লাগলো। মাটির বুক থেকে ভেসে উঠল সেই চিরচেনা সোদা সোদা গন্ধ। বাণী চোখ বন্ধ করে বলল, এই গন্ধ বোতলে ভরে নিয়ে যাওয়া যায়? কৃষ মাথা নাড়ল, না, শুধু হৃদয়ে রেখে দেওয়া যায়। একটি ছোট্ট চায়ের দোকানে দাঁড়িয়ে দুজনে গরম ভাঁড়ের চা খেল। ধোঁয়াটা চায়ের সঙ্গে মিশে গেল ভেজা মাটির গন্ধ। এরপর তারা পৌঁছল কুমোরটুলিতে। একজন শিল্পী ধীরে ধীরে দুর্গা প্রতিমার চোখ আঁকছেন। বাণী মুগ্ধ হয়ে বলল, এগুলো শুধু মাটির মূর্তি নয়, এগুলো মানুষের বিশ্বাস।
সন্ধ্যায় তারা কালীঘাটে পৌঁছল। ধূপের গন্ধ, ফুলের মালা, শঙ্খধ্বনি, প্রদীপের আলো সব মিলিয়ে এক অন্যরকম পবিত্র পরিবেশ। বাণী হাত জোর করে চোখ বন্ধ করল। ক্রিস কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। বেরিয়ে এসে বাণী জিজ্ঞেস করলো, কি প্রার্থনা করলে? ক্রিস হেসে বলল, বললে নাকি পূরণ হয় না। বাণী মুচকি এসে উত্তর দিল, তাহলে বুঝেছি, তোমার প্রার্থনায় আমার জন্য একটু জায়গা ছিল। ক্রিস কিছু বলল না, শুধু আলতো করে বাণীর হাতটা ধরে নিল। বাণী বলল, আজ আমরা কত ছবি তুললাম জানো? ক্রিস মোবাইলটা বন্ধ করে দিল। মোবাইলে হয়তো মাত্র 20টা, কিন্তু হৃদয়ের ক্যামেরায় হাজারটা, আর সেগুলো কখনোই ডিলিট হবে না। বাণী মাথা রাখল ক্রিসের কাঁধে। দূরে হাওড়া ব্রিজ আলোয় ঝলমল করছে। গঙ্গার বাতাস ধীরে ধীরে তাদের ছুঁয়ে গেল। কালীঘাট থেকে হাওড়া, কলেজ স্ট্রিট থেকে শিয়ালদা, একদিনে তারা ইতিহাস দেখল, সংস্কৃতি ছুঁল, বৃষ্টি ভেজা মাটির গন্ধ বুক ভরে নিল, গলির চা খেলো, মানুষের হাসি শুনল, আর ভালোবাসলো এমন এক শহরকে যাকে ভাষায় বোঝানো যায় না। এরপর তারা ফেরার ট্রেন ধরল। ট্রেন ছেড়ে দিল। জানলার বাইরে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো আলোর শহর কলকাতা। বাণী নরম গলায় বলল, ক্রিস, কেউ যদি জিজ্ঞেস করে কলকাতা কেমন? ক্রিস মুচকি এসে উত্তর দিল, আমি হাওড়া ব্রিজ, ট্রাম, গঙ্গা কিংবা কফি হাউসের কথা বলবো না বাণী। আমি শুধু বলবো, কলকাতা কোনো শহর নয়, কলকাতা এক অনুভূতি। যে একবার হৃদয় ঢুকে পড়ে সে আর কোনো দিন সেখান থেকে চলে যায় না। ট্রেন এগিয়ে চলল, কিন্তু ক্রিস আর বাণীর হৃদয়ের ক্যামেরায় চিরদিনের জন্য বন্দী হয়ে রইল একদিনের কলকাতা সফরের অভিজ্ঞতা। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও নিত্য নতুন অনেক অন্যরকম কন্টেন্ট আমি ভবিষ্যতে নিয়ে আসার চেষ্টা করব, কিন্তু আপনার সাপোর্টটা আমাদের খুব প্রয়োজন। এবং আমার মায়ের চ্যানেল সুসাইড টক, সেখানেও কিন্তু ভিডিও আপলোড করা হয়, রেগুলার না তো সম্ভব হয় না সবসময়, কিন্তু আপলোড করা হয়। আপনারা প্লিজ চেক আউট করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলোও কিন্তু অবশ্যই দেখবেন। একটু বড় হয়ে গেল, তবু এই ভিডিওটি করে আমি খুব আনন্দ পেয়েছি। নিজের শহর কলকাতাকে এক অন্যরকমভাবে ক্রিস আর বাণীর চোখ দিয়ে আবিষ্কার করছি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আজ তবে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।